গ্রামের সৌন্দর্য যেমন আমরা উপভোগ করি, তেমনি গ্রামে থাকা কিছু পোকামাকড়ের কিন্তু মারাত্মকভাবে শিকার হই আমরা। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দক্ষিণাঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু অধিকাংশই মানুষ যাদের একটু জায়গা জমি আছে বা নিজেদের চলার মতো বা চিংড়ি মাছ চাষ করার জন্য, তারা কিন্তু অধিকাংশই চিংড়ি চাষি বা চিংড়ি মাছের প্রজেক্ট করে। সেখানে কিন্তু এই যে সাদা মাছ, মানে খাওয়ার যে মাছগুলো দেওয়া হয় সাধারণত আমরা কিনে খাই শহরে, তো ওই মাছগুলোও কিন্তু চিংড়ির সাথে প্রজেক্টে দেয়। তো আমার মা ছোট নানা আর ওনার সেজো ছেলে, মানে আমার আম্মার সেজো মামা হবে, উনি হচ্ছে প্রজেক্ট করে, মানে ওদের বাড়ির কিন্তু মাশাল্লাহ দিলে যা জায়গা জমি আছে নিজেদের জমিতে হচ্ছে কিছু প্রজেক্ট করে। তো উনি হচ্ছে যেটা বড় সেটা না, যেটা ছোট সেখান থেকে হচ্ছে কিছু মাছ ধরে পাঠাইছে খাওয়ার জন্য। আর হচ্ছে কিছু শাক, এগুলো হচ্ছে লাল শাক, আর হচ্ছে কিছু কপি শাক, কিছু পালং শাক। এই শাকগুলো হচ্ছে ওনাদের ঘরের যে আঙিনা, সে আঙিনায় ছোট করে হচ্ছে লাগানো হয় নিজেদের খাওয়ার জন্য। সেখান থেকেই হচ্ছে কিছু শাক পাঠাইছে আর এই মাছগুলা পাঠাইছে। তো মাছগুলো হচ্ছে আমা কুটে নিচ্ছিল আর আমি হচ্ছে শাকগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছিলাম রান্না করার জন্য। আমার আজকের এই ভিডিওতে এই পর্যন্ত যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় হচ্ছে বাসায় আমার এই মাছগুলা বাইরে থেকে কেটে আনা হয়, তো তেমন একটা কুটা কাটার অভ্যাস নেই। কুটি না এমন না, তবে কুটতে একটু সমস্যা হয়। আর ফ্রেশ আর টাটকা মাছ এগুলো এক ধরনের একটু ইয়া থাকে, আঠালো বা লোদ লোদ যে ভাবটা থাকে ওটা থাকে, যার কারণে হচ্ছে আমি কুটতে বসি নাই, আম্মা করতেছিল আর আমি হচ্ছে শাকগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি গ্রামে আছি আর আমার মোবাইলে একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে আমি এই মোবাইলটা একটু একটু সার্ভিস করাবো সেটাও কিন্তু পারতেছি না। আর প্রিয় আপুদের ভিডিওতে কমেন্টও করতে পারতেছি না। আমি জানি অনেক আপুরা হয়তো বা অনেক কিছু মনে করে বা অনেক কিছু ভাবতে পারে যে হয়তো বা ওনাদের ভিডিও দেখি না বা ওনাদেরকে রেগুলারলি কন্টিনিউ করি না, তবে আসলে ভুল ধারণা। মাঝে মধ্যে যখন যেরকম সময় হয় তখন হচ্ছে সেভাবে সবার ভিডিও দেখার চেষ্টা করি, আর যখন যে নোটিফিকেশনটা আসে তখন সেটা কন্টিনিউ করার চেষ্টা করি। তো সব আপুদের উদ্দেশ্যে হচ্ছে কথাগুলো বলে দিলাম, কারণ দেখা যায় যে আমি যখন গ্রামে আসছি আর মোবাইলটাও সার্ভিস করাতে পারতেছি না, কমেন্ট করতে পারি না বা রিপ্লাইও দিতে পারি না, তার কারণে হচ্ছে দেখা যায় আমার যে রেগুলার আপুরা ছিল দেখার জন্য তারা কিন্তু অনেকটা কম আমার ভিডিও দেখে। সেই জন্য হচ্ছে এই কথাগুলো বলে দিলাম। যাই হোক, যার যেরকম ভালো লাগা, তো সেই ভালো লাগাটাকেই দেখবে সেটাই আশা করি। আমি যখন গ্রামে আসি তখন কিন্তু আমি মাছ মাংসের থেকে শাক সবজিটা বেশি পছন্দ করি, কারণ শহরে কিন্তু আমরা শাক সবজি খাই না এমন না, তবে খাই। ওটা কিন্তু অনেক সময় দেখা যায় যারা চাষ করে অধিকাংশ কিন্তু অতিরিক্ত সার প্রয়োগ করে বড় করার জন্য, যার কারণে হচ্ছে ওটা অন্যরকম লাগে। আর গ্রামের এই জিনিসগুলা যেরকম এই যে লাল শাক, পালং শাক বা কপি শাক, এগুলা কিন্তু নিজেদের খাওয়ার জন্য, আর ওরকম রাসায়নিক যে সারগুলো দেওয়া হয় ওগুলো কিন্তু ইউজ করা হয় না। তো আমার কাছে কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো আমার আম্মার যে বাড়ি বা যে আঙিনা আছে সেখানেও কিন্তু প্রতি বছর লাগানো হয়। এবছরও কিন্তু লাগানো হয়েছিল, তবে এবছর কেন জানি আমার আম্মার মানে বাড়িতে কোনো শাকসবজি হয় নাই, হয়েছে কিন্তু খুবই কম, দেখানোর মতো না। তো যে কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। গত বছরও কিন্তু প্রচুর পরিমাণের বেগুন, তারপরে টমেটো বা বিভিন্ন শাক হয়েছিল মাশাল্লাহ দিলে, কিন্তু এবছর একদম কিছু হয় নাই বললেই চলে। তো যাই হোক, যখন যেরকম হয় সেটা রিজিকের উপর নির্ভর করে, তো যা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এদিকে হচ্ছে আমার কপি শাক আর লাল শাকগুলো কোটা শেষ, আর পালং শাকগুলো হচ্ছে কুটে নিচ্ছি।
এই পালং শাকগুলো হচ্ছে কিছু ছোট ছোট পুঁটি মাছ কাটানো হয়েছে, ওই পুঁটি মাছ দিয়ে রান্না করে নিব। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর এই রান্নাবান্না শেষ করে হচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। এই যে লাল শাক ভাজি করছে, দেখেন একদম টুকটুকে লাল। শহরের কিন্তু যে শাকগুলো খায় ওরকম হয় না। আর আমার এই অংশটা হচ্ছে মোবাইলের কারণে এইভাবে আসছে। তো আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।